হামে আক্রান্ত শিশুর পুষ্টি চাহিদা পূরণ করা বেশ জটিল হয়ে যায়। জ্বর, গলা ব্যথা, মুখে ঘা সবকিছু মিলিয়ে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই ভেঙে পড়ে। তাই এই সমস্ত শিশুদের খাদ্য তালিকা বা খাবার নির্বাচন এমনভাবে করতে হবে যেন অল্প খেলেই বেশি পরিমাণ পুষ্টি পেতে পারে এবং সহজে গিলতে পারে, সহজে হজম হয়। অন্যদিকে যেন পানি স্বল্পতা বা পানি শূন্যতা না হয় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হয়। কোন ধরনের খাবারগুলোকে আসলে অগ্রাধিকার দিতে হবে? প্রথমেই বলবো প্রপার হাইড্রেশনের কথা। জ্বর, বমি, ডায়রিয়া বিভিন্ন কারণে শরীর থেকে পানি কমতে থাকে। সেই কমে যাওয়া পানির পরিমাণ শুধু পানি খেয়ে পূরণ করা সম্ভব হয় না। সেই জন্য ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানি বাচ্চাকে খাওয়াতে হবে, যেমন ডাবের পানি হতে পারে, ফলের রস, স্যুপ, বাটার মিল্ক, এই ধরনের তরল জাতীয় খাবার বেশি করে বাচ্চাকে দিতে হবে। এরপরেই বলবো ভিটামিন এ সমৃদ্ধ খাবার বাচ্চাকে দিতে হবে। হাম হলে ভিটামিন এর চাহিদা শরীরে বেড়ে যায়, আবার হামের প্রকোপ কমাতে ভিটামিন এ খুব জরুরি। এখন বাজারে গাজর, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু এই ধরনের এ সমৃদ্ধ খাবার প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। বাচ্চা যেই ফর্মে খেতে পারবে, অর্থাৎ সিদ্ধ করে যদি স্যুপ করে ম্যাশ করে খাওয়ানো যায় তাহলে বাচ্চা উপকার পাবে। এছাড়া গাঢ় সবুজ রঙের শাকসবজি, ডিম, দুধ এই ধরনের খাবার বাচ্চাকে দিতে হবে। শরীরের যে ক্ষয়টা হচ্ছে এবং ভাইরাসের এগেনস্টে শরীরকে ফাইট করার জন্য ভিটামিন সি খুব জরুরি। ভিটামিন সি সমৃদ্ধ খাবার আমরা সবাই জানি যে সাইট্রাস ফ্রুট যেমন কমলা, মালটা, লেবু, স্ট্রবেরি এগুলো বাচ্চাকে দেওয়ার চেষ্টা করতে হবে। এরপরেই বলবো নরম এবং সহজপাচ্য খাবার, অর্থাৎ সহজেই হজম হয় এই ধরনের খাবারগুলো বাচ্চাকে খাওয়াতে হবে। এর মধ্যে হতে পারে সবজি দিয়ে রান্না করা নরম খিচুড়ি, জাউ ভাত, স্যুপ অথবা পরিজ, সবজি সিদ্ধ করে সেটা ব্লেন্ড করে আমরা দিতে পারি। এছাড়া হতে পারে দুধ দিয়ে সাগু রান্না করে, অর্থাৎ প্রপার পুষ্টিটা যেন বাচ্চাটা পেতে পারে একটু চিন্তা করে খাবারটা তৈরি করতে হবে। শরীর যেহেতু অনেক দুর্বল হয়ে যায়, মাসেল লস হয়, সেই কারণে প্রোটিন প্যাকড খাবার, অর্থাৎ যেই খাবারগুলোতে উচ্চ প্রোটিন রয়েছে সেই ধরনের খাবারগুলোকে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করতে হবে। এর মধ্যে আছে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল। বাচ্চাদের যেভাবে খেতে সুবিধা হয় সেভাবে রান্না করেই বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করতে হবে। হামের আসলে স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই। যে সিমটমস বা লক্ষণগুলো দেখা যায় সেগুলো যাতে আরও খারাপের দিকে না যায়, আমরা যেন সেগুলো কমিয়ে আনতে পারি সেই চেষ্টাটা করতে হয়। শরীরটাও যেন এই ভাইরাসের এগেনস্টে ফাইট করতে পারে, প্রপার পুষ্টিটা অত্যন্ত জরুরি। আশা করছি এই ছোট্ট ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সবাই সাবধানে থাকবেন, বাচ্চাদের সাবধানে রাখবেন।